এই প্রিয় ভাই মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিন তিনি একটা প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন করেছেন যে হুজুর, অন্যের জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ আছে কিনা, কারো কোনো জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করা জায়েজ কিনা, সেটা জানার পূর্বে আমরা আল্লাহ রাসূলের হাদিস থেকে জানি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামসাহা রাজুলু ইয়াদাহু বিথাওবিন মান লাম ইয়াকসিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ব্যক্তি তার হাত মুছতে এমন কাপড় দিয়ে যে কাপড়টা তাকে দেওয়া হয়নি। আপনি উযু করলেন, মনে করেন আপনি উযু করলেন, উযু করার পর সামনে একটা গামছা পাইছেন, আরেকজন একটা গামছা পাইছেন, আপনি ওই গামছা দিয়ে হাতটা মুছে ফেললেন, মালিকের কোনো অনুমতি আপনার কাছে নেই, এটা আপনার জন্য জায়েজ নেই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নিষেধ করেছেন। ঠিক আরেক হাদিসের মধ্যে আসছে লা ইয়াখুদান্না আহাদুকুম মাতাআ আখিহি লা'iban ওয়া লা জাদ্দান ওয়া মান আখাযা আসা ফালইরুদ্দুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই তোমাদের কেউ যাতে তার ভাইয়ের কোনো আসবাবপত্র লাইবান অহেতুক খেলতামশা করে না নিয়ে নেই, ওয়ালা জাদান অথবা ইচ্ছে করে না নিয়ে নেই, আর যদি নিয়েই নেই ওমান আখাযা আসা কোনো ভাইয়ের কোনো লাঠি অথবা ছোট থেকে ছোট্ট কোনো একটা বস্তু যদি সে নিয়ে যায় ফালইরুদ্দুহা সেটা ফেরত দিয়ে দেয়। তাছাড়া কোরআনে কারীমের আয়াত ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইল হুকাম, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা কোনো ভক্ষণ করো না। তাহলে আপনি অন্য সম্পদ তার অনুমতি ছাড়া কি করে আপনি ব্যবহার করতে পারেন? এটা সম্পূর্ণ নাজায়েজ, এটা সম্পূর্ণ নাজায়েজ। বিশেষ করে যেখানে ছাত্রাবাস, একসাথে একাধিক মানুষ যেখানে থাকে সেখানে এই সমস্ত ঘটনাগুলো হয়। দেখা যায় এক ভাইয়ের গামছা আমি তার অনুমতি ছাড়াই ব্যবহার করে ফেলছি, তার জুতা তার অনুমতি ছাড়াই আমি ব্যবহার করে ফেলছি, তার সাবানটা বাথরুমে রেখে আসছে, আমি সাবান দিয়ে কাপড় ধৌত করে ফেলছি, একটা খাবার সে রেখে গেছে তার নাস্তাতে আমি তার অনুমতি ছাড়া খেয়ে ফেলছি। এগুলো সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম, এগুলো হচ্ছে কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তা থেকে বাঁচার তৌফিক